দেশের শিক্ষার্থী অললাই কোরিয়াত উচ্চশিক্ষার এক অনন্য সুযোগ আনি দিয়ে ডেল্টা ইমিগ্রেশন মেয়ের 5 তারিখ চট্টগ্রামের একান হোটেলত ডেল্টা ইমিগ্রেশনের আয়োজনে অনুষ্ঠিত হইয়ে স্টাডি অ্যাব্রড ইন কোরিয়া শীর্ষক স্পট এডমিশন প্রোগ্রাম। এই অনুষ্ঠানত উপস্থিত আছিল কোরিয়ার খ্যাতনামা কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর জন লি, KLACর CEO জুলিয়া জাং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ডক্টর নুর আলম সহ ভর্তি ইচ্ছুক বিভিন্ন শিক্ষার্থীল। এ সময় কোরিয়ার খ্যাতনামা কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর জন লি হইয়ে বাংলাদেশি শিক্ষার্থীল খুবই মেধাবী আর তারারে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে প্রস্তুত। We introduced many different scholarship for students based on their academic record and IELTS score, and also the job opportunity in South Korea. So many students bring up many different questions and concern and issue. We try to address all the concerns raised by students and the question, and as much as we can today. I'm happy to see the many students come today are very serious, and we are serious as well. শিক্ষার্থী হলের ভবিষ্যৎ গরিবের লক্ষ্যে আস্থার প্রতীক হয়ে হাজগরিয়াইয়ের ডেল্টা ইমিগ্রেশন। অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে ডেল্টা ইমিগ্রেশন ও তাইবুর সুযোগ সুবিধার হতা তুলি ধরিয়ে ডেল্টা ইমিগ্রেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলমগীর। এই ইউনিভার্সিটিটা কেরিউ গ্লোবাল প্রত্যেকটা স্টুডেন্টকে গ্যারান্টেড জব অফার করতেছে উইদিন 10 ডেজের মধ্যে। ভিসাটা ইউনিভার্সিটি নিশ্চিত করছে, এমবেসি পর্যন্ত যেতে হবে না। তাহলে আমরা এই যে মিডল ক্লাস ফ্যামিলি, সে কিন্তু এনশিওর হচ্ছে কি তার জব ভিসাটা হয়ে যাবে এবং সে যাওয়ার সাথে সাথে ইউনিভার্সিটি তাকে জব অফার করছে এবং পড়ালেখা শেষ করার পর যেটা বলে PGWP পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, সেটার ব্যাপারেও ইউনিভার্সিটি হেল্প করবে। আমরা এই ইউনিভার্সিটিকে বেশি প্রমোট করতেছি যেন মিডল ক্লাস ফ্যামিলি ভিসাটা এনশিওর হয় এবং ও যাওয়ার সাথে সাথে যেন জবটা পায়। সবাই বলে কি এজেন্সি মানি খারাপ, এজেন্সি মানি বাটপার, সেই জায়গা থেকে আমরা নিজেরা বাইরে পড়াশোনা করে এই সেক্টরকে দাঁড় করানোর জন্য ডেল্টার আবির্ভাব হয়েছে এবং এটা হয়েছে 2016 সালে এবং আমাদের 10 ইয়ার্স যেহেতু হয়েছে, দেন আমরা কানাডা নিয়ে কন্টিনিউসলি কাজ করতাম। এখন চিন্তা করতে মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটু চিন্তা করে কিন্তু আমরা সাউথ কোরিয়া নিয়ে কাজ শুরু করছি। চিনাঙে একমাত্র ই ভিসা নিয়ে কথাবার্তা শুরু করছে ফার্স্ট আমরা। ডেল্টা ইমিগ্রেশনের আয়োজনে এই অনুষ্ঠানত শিক্ষার্থী অললাই আছে লুগা সোনালী সুযোগ, যারা প্রযুক্তি, AI ও আন্তর্জাতিক শিক্ষায় আগ্রহী তারাল্লাই কোরিয়ার উচ্চশিক্ষার দরজা খুলে দিয়ে এই আয়োজন। তারার মাধ্যমে ভর্তি হইতে পারি খুশি এই শিক্ষার্থী হল। আমি হচ্ছে সাউথ কোরিয়াতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, তো জানলাম যে আজকে হচ্ছে পেনিনসুলাতে একটা এডুকেশন এক্সপো হচ্ছে যেখানে হচ্ছে ই ভিসা তারা সরাসরি প্রোভাইড করতেছে। তো দ্যাটস ওয়াই আজকে আমার এখানে আসা। তো আমি আরও অনেকগুলো কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করলাম, তো সবগুলো আমি বিবেচনা করে দেখলাম যে এটাতে ফেসিলিটিসটা অনেক বেশি প্রোভাইড করতেছে। আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ বেটার, অনেক ভালো। আমি কোনো একটা দেশে যাইতে চাইলে তাহলে আমি কি পরিমাণ আমার কি এফোর্ট দেওয়া লাগবে বা আমার কি কি ডিগ্রিজ লাগবে বা কি কি রিকোয়ারমেন্টস লাগবে, সব কিছু নিয়ে আমি কিভাবে যেতে পারি, কিভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারবো, সব কিছু আলমগীর ভাইয়া থেকে অ্যান্ড অলসো ডেল্টা ইমিগ্রেশনের সবার থেকেই হচ্ছে আমরা হেল্পটা পেয়ে থাকি। আন্তর্জাতিকভাবে উচ্চশিক্ষার দিগন্তে বাংলাদেশের শিক্ষার্থী হলর নতুন সম্ভাবনার বার্তা দিয়ে শেষ হইয়ে ডেল্টা ইমিগ্রেশনের এই আয়োজন। হুসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।